আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি শুটকি ভর্তা হাতে মেখে ঝাল যারা ঝালটা একটু পছন্দ করেন তাদের মাঝে আমি আজকে আমার রেসিপিটা শেয়ার করব। তো এর জন্য আমার লাগবে শুকনো মরিচ, আরও লাগবে শীতল শুটকি। তো এখানে আমি 3টা বড় সাইজের শীতল শুটকি নিয়েছি। আরও লাগবে রসুনের কোয়া। তো রসুনের কোয়াগুলো আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও লাগবে পেঁয়াজ কুচি। তো এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। এখন এইগুলো দিয়ে আমি আমার ভর্তাটা তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন চলে যাব রান্নায়। তো কারেন্টের চুলায় আমি এই সবগুলো উপকরণ একটু ভেজে নেব। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি সবগুলো শুকনো মরিচ একটু ভেজে নেব। তো শুকনো মরিচগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব, এতে করে ভর্তা খেতে বেশ মজার হয়। তাই আমি লাল লাল করে একটু শুকনো মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। তো আমার শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলো একটু নামিয়ে নেব। এটা থেকে সুন্দর একটি সুঘ্রাণ বের হচ্ছে। তো এখন আমি শুকনো মরিচগুলো খুন্তির সাহায্যে নামিয়ে নিচ্ছি। তো আমার শুকনো মরিচগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি একটি পাত্রে। এখন আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নেব। তো এখন আমি পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াগুলো ওই তেলেই ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। তো বাঁচতে বাঁচতে যখন পেঁয়াজ আর রসুনের কালারটা একটু চেঞ্জ হবে, মানে পেঁয়াজ থেকে কাঁচা একটা গন্ধ আর আসবে না, তখন আমি এই পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো নামিয়ে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। আমি প্রায় মিডিয়াম আছে 5 মিনিটের মতো পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো নামিয়ে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে কাঁচা যে একটা গন্ধ ছিল তা দূর হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো এখন নামিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এই ভর্তাটা যখন তৈরি করবেন এভাবে পেঁয়াজ আর রসুনগুলো একটু ভেজে নেবেন। তো আমি পেঁয়াজ আর রসুনের গুলো নামিয়ে নিয়েছি। এখন আবার শুটকিগুলো ভেজে নেব। তো এখন আমি ওই তেলে যে 3টা শীতল শুটকি রেখেছিলাম সেই 3টা শীতল শুটকি ভেজে নেব। তো এখন আমি মিডিয়াম আছে এই শুটকিগুলো ভেজে নেব। আমি শুটকিগুলো একটু ভেজে নিচ্ছি। তো আমার শুটকি এক পাশ হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে উঠিয়ে দিচ্ছি। তো এই শুটকিকে আমাদের গ্রামে এটাকে বাঁশ পাতা শুটকি বলে ডাকে। তো শুটকিগুলো অনেক পাতলা, তাই অল্প আঁচেই শুটকিগুলো হয়ে যায়। তো শুটকি থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। তো আপনারা যখন বাসায় এভাবে শুটকির ভর্তাটা হাতে পিঠে বানাবেন তাহলে বুঝবেন কী পরিমাণে স্বাদ হয়, অনেক মজা। তো আমার শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো শুটকিগুলো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিয়েছি। তো আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে পাত্রে এই শুটকি ভর্তাগুলো করব এখন নামিয়ে নেব। তো আমি শুটকিগুলো ভেজে নিয়েছি আর পেঁয়াজ আর রসুনগুলো ভেজে নিয়েছি আর শুকনো মরিচগুলো আমি বেছে নিয়েছি। এখন হাতের সাহায্যে শুকনো মরিচের যে ডাঁটাগুলো আছে এখন আমি এভাবে বেছে নেব। তো আমার মরিচের ডাঁটাগুলো আমি বেছে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি মরিচগুলো একটু লবণ দিয়ে ভেঙে নেব। ভীষণ মজা হয়। বাসায় অবশ্যই একবার হলেও এইভাবে শুটকির ভর্তাটা হাতে মেখে করতে পারেন, ভীষণ মজার। যারা কখনো এইভাবে শুটকির ভর্তাটা করেন নাই অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় মজাদার স্বাদে শুটকির ভর্তাটা বানিয়ে নিতে পারেন। মরিচগুলো আমি হাতের সাহায্যে একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। মরিচগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেব হাতের সাহায্যে।
আর শুটকিগুলো তো শুটকিতে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তো হাতের সাহায্যে এভাবে কাঁটাগুলো বেছে নিতে পারেন। তো আমি শুটকি থেকে কাঁটাগুলো একটু বেছে নিচ্ছি। তো আমার কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে এভাবে আমি একটু মেখে নেব, যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তো রসুনের কোয়াগুলো হাতের সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে। আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সাথে আপনারা মজাদার স্বাদে এই শুটকির ভর্তাটা পরিবেশন করতে পারেন। তো ভীষণ মজার, বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো মেখে নেওয়া হয়ে গেছে, মজাদার স্বাদে ভর্তাটা তৈরি হয়ে গেল। তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আরও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।